নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি সয়াবিন আলুর সুস্বাদু রেসিপি শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কিভাবে আমি সয়াবিন আলু সুস্বাদু এই খাবারটি তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে সয়াবিনটা গরম জলের মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর আজকের আমার এই রেসিপির জন্য যা যা উপকরণ লেগেছে সেটা সবই কিন্তু আমার প্রয়োজন মতো ব্যবহার করেছি। সয়াবিনটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আবারও আমি কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা পরিমাণ মতো সর্ষের তেল, একটা তেজপাতা আর একটু দারচিনি দিয়েছি। সেটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম। তো সেটাকে হালকা ভাজা করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। আদার সাথে একটু দারচিনি দিয়ে বেটে নিয়েছিলাম। তো এবার আদা, রসুন আর পেঁয়াজ এই তিনটে উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। অবশ্যই নুনের আঁচটা একেবারে লোতে রাখতে হবে। আজকের আমার এই সয়াবিন আলুর সুস্বাদু রেসিপির জন্য স্পেশাল একটা মশলা আছে। তো মশলাটা কি সেটা আমি পরে বলছি। এখানে আগে আমি রান্নাটা শেষ করি, তারপর আমি আপনাদেরকে জানাবো। আর এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা দুটো আলু দিয়ে আলুটা দিয়েও একটু ভাজা করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম। তো টমেটো আলুটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প একটু জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ, স্বাদ মতো লবণ। ঝালটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর এর মধ্যে দিয়ে দেব লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এবার এই উপকরণগুলোকেও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকের আমার এই সয়াবিন আলু রেসিপি বাড়িতে যদি একবার তৈরি করেন, আপনার কাছে কিন্তু বারবার অনুরোধ আসবে এইভাবে রান্না করে খাওয়ানোর জন্য। তো আমার আজকের স্পেশাল মশলা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আরও 1 মিনিট এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। স্পেশাল মশলা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা আমি 1 প্যাকেট এর মধ্যে ব্যবহার করেছি। এবার মশলা বাটা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু জল এর মধ্যে দিয়ে দেব, কুসুম কুসুম গরম জল এর মধ্যে আরও একটু দিয়ে দিলাম। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটা আমি ঢাকা দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই রেসিপি সয়াবিন আলুর ঝোলটা কিন্তু আমি খুব বেশি রাখবো না, আমি একটু গা মাখা মাখা করব। আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। তো এই ছিল আজকের আমার রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।